94.3 Radio 1. Maximum music, maximum choice. 94.3 Radio 1 Maximum Music, Maximum Choice. আছে অরবিন্দ তোমার সাথে আই লাভ ইউ তে শো এর নাম তো আই লাভ ইউ, কিন্তু আজ যখন তর্ক বিতর্ক হবে তখন কিন্তু আই লাভ ইউর কোনো সিন নেই, তখন খালি দুটো পার্টি থাকে, একটা ফর একটা আগেইনস্ট। আর আমার সাথে মানে অরবিন্দের সাথে এই মুহূর্তে 94.3 রেডিও 1 স্টুডিওতে অনেকজন আছে, কিন্তু প্রথমত আমি নিজে পরিচয় দিতে চাই আমাদের খুব প্রিয় বন্ধু, যে মিউজিকের একটা কম্পোজার আর মিউজিকের একটা আলাদা নাম, সবাই চেনো তাকে, কৌশিক। কেমন আছো তুমি? অনেক মাস পর তোমার সাথে দেখা হচ্ছে আর খুব ভালো লাগছে যে স্টুডিওতে তুমি চলে এসেছো আমার সাথে। অনেকদিন বাদে আমিও রেডিও ওয়ানে উপস্থিত। আমার খুব ভালো লাগছে, অনেকদিন বাদে পুরনো বন্ধুকে দেখতে পাচ্ছি এখানে, অরবিন্দকে দেখতে পাচ্ছি। অনেকদিন বাদে একটা স্টেজে আমাদের দেখা হয়েছিল, তারপরে বহুদিন বাদে আজকে দেখা হলো। যাই হোক, এটা আজকে আলোচনার বিষয় আমাদের যেটা বিতর্ক, সেই বিতর্কতেই আমরা চলে আসি। তো এখানে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত রয়েছেন। আমি প্রথমেই বলবো বিশাল ত্যাগীর কথা, মিস্টার বিশাল ত্যাগী। উনি NIS স্পার্টার হেড মার্কেটিং। আর এদিকে রয়েছে আমার সায়ন্তন রয়েছে, ওদিকে অনির্বাণদা রয়েছে, আর তার সঙ্গে তো রয়েছে আমাদের RJ অরবিন্দ। অবশ্যই আমরা সবাই এখানে এসেছি একটা কারণের জন্য। ইনফ্যাক্ট কৌশিক, আজকে তো ইভিনিং করছো ফ্রেঞ্চ ক্লাবে তুমি এমওসি, সো তুমি কি এখনই রিহার্সালটা করতে চাও না এখন আমি টেক ওভার করতে পারি? একটু রিহার্সাল তো করবো না, আমি প্রচন্ড টেনশনে রয়েছি। আমাকে সায়ন্তন মোটামুটি জোর করে ঘাড়ে একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে, আমি প্রচন্ড ভয়ে আছি। যাই হোক, এটা আমি বলবো যে আজকে অরবিন্দকে আপাতত সঞ্চালনা। সায়ন্তন, ওয়েলকাম টু 94.3 রেডিও 1। আর আজকে যে জিনিসটা নিয়ে বিতর্কটা হবে সেই প্রশ্নটাই হলো ইনফ্যাক্ট যে চেঞ্জিং ফেসেস অফ কলকাতা, চেঞ্জিং ফেসেস অফ কালচার ইন কলকাতা, নর্থ কলকাতায় যে ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস গুলো আছে সেগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। কি বলতে চাও তুমি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা তুমি বললে অলরেডি, যে বাঙালির আড্ডাটা নিয়ে, মানে ইটস এ ভেরি কন্টেম্পলেটিভ ইস্যু। যদি তুমি টপিকটা দি এক্স্যাক্ট ওয়ার্ডস দ্যাট উই উইল ইউজ ইজ বাঙালির আড্ডায় বাঙালি গাড্ডায়। সো ইট বেসিক্যালি মিনস দ্যাট আমাদের এই আড্ডা লেগেসি যেটা বছরের পর বছর ধরে চলে এসছে, সেটা কোথাও একটা হ্যাজ বিন রিয়েলি কাউন্টার প্রোডাক্টিভ। অ্যান্ড আজকে উই হ্যাভ আ তারার আড্ডা, which is a celebrity panel discussion where the top-notch people from different fields and industries will be there. Our finale of this same very thing happens on the 18th, where we'll have around 10-12 odd colleges and we'll have the youth battling it out and putting across their opinion as to whether this adda culture is productive or counterproductive. No, adda culture is always very productive. নাহলে আমাদের চাকরিটা পাচ্ছ না গুরু, আমরা তো আড্ডাই মারি রেডিওতে at the end of the day. But seriously, I'll just ask Mr. Tyagi this question. एक बहुत अच्छी मेमोरी आती है मुझे। मेरे पाड़ा में एक अंकल रहते थे और जब वो हमेशा बात करते थे, जो अड्डा होता था इवनिंग्स को, आफ्टर एवरी क्रिकेट मैच, मोहन बगान ईस्ट बंगाल का एक मैच हुआ तब एक अड्डा होता था, सचिन ने एक सेंचुरी मारा तब एक अड्डा होता था, सौरव गांगुली ने एक सिक्सर मिस किया उसको लेकर एक अड्डा होता था। बट दोज वर गुड ओल्ड डेज। लेकिन अब जो होता है, अब मोस्टली ऑनलाइन चैटिंग होती है, अब सोशल नेटवर्किंग मीट्स होती है, फेसबुक और ऑर्कुट पे बातें होती है, लेकिन कहीं ना कहीं वो एक चाय की दुकान में बैठ के एक अड्डा मारना, चाय का एक बिस्किट हाथ में लेना एंड गोइंग ऑन टॉकिंग इंटेलेक्चुअल कन्वर्सेशंस, वो कहीं मिसिंग है। ये मेरा परसेप्शन है। आप क्या कहना चाहेंगे? I think that's Gen Next. There's a Gen Next effect, if I may qualify it. The generation is different. See, the aspiration is different. The way to life is different. They're more eager to express themselves and be visible overnight across the globe, not just to a specific locality or a city or a region or a country. They want to be global, and what best platform than online? So that's where they are. I think in terms of merit, both have solid merits. For example, if you are good in terms of being able to articulate and pen down your thoughts, online is perfect. If you are good in terms of being able to articulate your thoughts and being able to share with the group, perfect. I think it's a mix of both. They'll continue to. Maximum music, maximum choice. 94.3 রেডিও 1 ম্যাক্সিমাম মিউজিক ম্যাক্সিমাম চয়েস। আই লাভ ইউ তে আছে অরবিন্দ তোমার সাথে। আর শান্তন, একটা প্রশ্ন করি তোমাকে। বললো যে কৌশিক একটা মামা দোকানের সামনে বসে জমি একটু আড্ডা মারা, নিশ্চয়ই তোমার একটা মুহূর্ত আছে। আড্ডা ছাড়া কিন্তু অনেকজনের সাথে স্মৃতি আর মুহূর্ত জুড়ে যায়। আমি অনেকজনকে চিনি যারা কিন্তু নিজের প্রথম জীবনের ভালোবাসা আর গার্লফ্রেন্ড কিন্তু এইসব আড্ডা থেকেই পায়। সেই যখন তুমি দাঁড়িয়ে আছো, একটা সুন্দর মেয়ে রাস্তা ক্রস করে আর তুমি বন্ধুদের সাথে বলো যে উফ দেখেছিস, আমি কথা বলবো গিয়ে, একটু দেখ,
এখানে দাঁড়িয়ে থাকি, এই তো 4:30 আবার আসবে, দেখ এই টিউশনটা শেষ হলো, এই কালচারটাও কিন্তু আছে। কতটা তোমার মনে হয় যে মডার্ন কলকাতান্স মিস করে? কারণ আজকাল তো সেই একটা সাউথ সিটির মলে গিয়ে চলে যাওয়া একটা মুভি দেখার জন্য, আজকাল তো কি ওই সব জায়গায় দাঁড়ায় না, এখন সাউথ সিটি সেন্টারের ব্যাপার চলে এসছে কলকাতায়। কি বলতে চাও তুমি? অরবিন্দ, আমার আই বিলিভ হোয়াট ইউ আর সেইং, মানে আমারও মনে হয় কোথাও একটা সাউথ সিটি মে বি ভেরি কমফোর্টেবল সামওয়্যার ডাউন দ্য লাইন, বাট কোথাও একটা বড্ড বেশি ক্লস্ট্রোফোবিক। মানে যখন কেউ আড্ডা মারতে বেরোয়, বা তুমি যেগুলোকে বললে যে কিছু লোকের সাথে স্মৃতি থাকে আর কিছু লোকের সঙ্গে মুহূর্ত, সেগুলোকে তৈরি করার জন্য ইউ নিড আ ভেরি ন্যাচারাল এনভায়রনমেন্ট, বাট সামওয়্যার ডাউন দ্য লাইন জাস্ট উইদিন দোজ 4 walls ইটস ভেরি কাউন্টারফিট। তো সেই জন্য হয়তো আমাদের সম্পর্কগুলো যদি আমরা এখন দেখি, বন্ধুত্বের সম্পর্ক বলো বা এমনি নর্মাল আত্মীয়তার সম্পর্ক, কোথাও একটা হয়তো সেই আন্তরিকতাটা আর নেই যেটা আমাদের বাবা মাদের টাইমে ছিল, বা সেটা would also deteriorate more in years to come. This could be because of the reason that we are becoming more material, যে কোথাও একটা everything is very counterfeit, আরো কসমো, আরো আরবান হয়ে যাচ্ছে, আরো urban, আরো কমার্শিয়াল, কোথাও একটা সেই জন্য কমার্শিয়াল ভায়াবিলিটিটা দেখতে গিয়ে হয়তো ইমোশনাল কোশ্চেনটা হারিয়ে যাচ্ছে। মানে অনির্বাণ দা কৌশিক, আমি জাস্ট একটা পয়েন্ট অফ ভিউ নিতে চাই। আমার তো মনে পড়ে যায় যাদবপুর ইউনিভার্সিটির সামনে একটা কফি হাউসের একটা আড্ডা জমাতাম আমরা সব কলেজ স্টুডেন্টসরা মিলে। এবং শুধু যাদবপুর কফি হাউস কেন, আমি যখন নিজে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছি সেই সময় আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির পাশেই তো কফি হাউস ছিল। সেটা কেউ বলতে পারে না। সেটা মানে আমি না এখনো আমি ছেলে মেয়েদের দেখি, আমি যাই অনেক জায়গায় শো করতে যাই, সেখানে ছেলে মেয়েদের দেখছি যে তারা যেন ওই জায়গাটা থেকে সরে এসছে। আমি কেন সরেছি আমি না, 4টে দেয়ালের মধ্যে নিজেকে বড় বেশি বন্দি করে ফেলেছে। 4টে দেয়াল মানে আমি বলতে চাইছি সেটা ঘরের দেওয়াল হতে পারে, ঘরের দেয়াল যেটা এক্ষুনি কথা হচ্ছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস নিয়ে, মানে ফেসবুক বা অর্কুট বা যাই হোক না কেন এগুলো নিয়ে, অথবা 4টে দেওয়াল মানে একটা সিসিডির ঘর হতে পারে বা যে কোনো কিছুই হতে পারে। আমাদের যে সেই ঝাপ খোলা যে দোকানটা, সেই দোকানে যে একটা গরিব ছেলে এসে আমাকে একটা চায়ের কাপে করে দিয়ে গেল এবং চাটা খেয়ে আমি খুব আনন্দ পেলাম। সেই চায়ের দামটা হয়তো 1 টাকা 50 পয়সা, কিন্তু সেই 1 টাকা 50 পয়সার সঙ্গে কিন্তু 1,50,000 টাকাও কম্পেয়ার করতে পারবো না আমরা যতই দিন যাই। আর সেই ছোট রাজুর সাথে কিন্তু একটা আলাদা সম্পর্ক জুড়ে যায় আমাদের, অদ্ভুত মানে অদ্ভুত সম্পর্ক। তার খবর নেওয়া, সে আমাকে তার গল্প করছে দেশের। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার। এটাই একটা গল্প। হয়তো কোনো গানে, আমার নিজের কোনো গানে সেই রাজুর গল্পটাই ফিরে এসছে বারবার। আমার তো একটা জিনিস মনে পড়ে যায়, আমি কবিতা লিখতাম গ্রুপের সাথে, একটা ছোট ছেলে ছিল যে গ্রুপে জমিয়ে আড্ডা মারতাম যখন একটা মামার দোকানের বাইরে। তো ছোট সবসময় যখন আসতো পুরো গ্রুপে, সে কিন্তু দল বদলাবি করতো সবসময়। আমার বন্ধু বলতো যে এই শোন এটা কেমন লাগলো রে তোর, বলতো ভালো লাগলো। তারপর আমি বলতাম এই রে শোন ওর কবিতাটা কেমন লাগলো রে। মানে এই আই না মিস দ্যাট গাই আফটার লং টাইম। মানে এখন আর ওকে আমি দেখতে পাই না, হি ইজ নট দেয়ার এনিমোর। হয়তো আমরাও ওই জায়গাটায় যাই না, হয়তো আমি নিজেও অ্যাজ এ পার্ট অফ দ্য চেঞ্জ, অ্যাজ এ প্রসেস। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি একটা ছোট্ট গল্প, মানে জাস্ট এটা মানে গল্প ঠিক নয়। আমি পরশুদিন আশুতোষ কলেজের কাছাকাছি গিয়েছিলাম এবং আমি কখনোই হাজরা মোড়ে গেলে আমি একবার আশুতোষ কলেজের সামনে দিয়ে যাই। আমি যাওয়ার সময় ওখানে গুরুপদদা চায়ের দোকান প্রচন্ড ফেমাস আশুতোষ কলেজের সামনে, এবং পাশেই মামা সিগারেটের দোকান, আমরা যেখান থেকে সিগারেট কিনে খেতাম লুকিয়ে লুকিয়ে। তো যাই হোক সেখানে সেখানে যখন মামাকে দেখা করলাম, মামা কিন্তু একবারে আমাকে চিনতে পারলো। চিনবো, তুই তো অনেক নাম ঠাম করেছিস এখন। .3 রেডিও 1 ম্যাক্সিমাম মিউজিক ম্যাক্সিমাম চয়েস। আর শান্তন একটু ইভেন্টটা নিয়ে বলো, ফ্রেঞ্চ লোফ কোন টাইম কখন থেকে স্টার্ট হচ্ছে যেন সবাই চলে আসে শর্ট করে? 3:30 থেকে উই গেট স্টার্টেড। 3:30 থেকে 4:10 অবধি উই হ্যাভ সামথিং নোন অ্যাজ তারার আড্ডা, which is basically a celebrity panel discussion. That's one. তারপরে 4:15 থেকে 4:30 we have a press meet or rather a press conference where the panelists get to interact with the press and have their point of view stated. 4:30 থেকে we have a band called Shobai Raja, but then again it's not really an out and out band. ওদের বাউল and blues বলে একটা খুব interesting theme আছে which is about Bangaliana and stuff. And then it's high tea after that. So we would like to invite, I mean on behalf of Vishal sir, Kaushik Dam, myself, Anirban da, if you guys are around Minto Park, please do make it a point to drop in, because the next 3 hours would be fun and it would be something which would help you
reflect your culture, your legacy, and something whether we like it or we don't, which is Adda, and how it stands in the contemporary times. Very standing out statement of putting it out on French Loaf, which is the new generation Kolkata, আর সেই পুরনো কালচার অফ আড্ডাটা আমরা যেটা ইনকর্পোরেট করছি। সো আই উইশ প্লিজ যারা শুনছো 94.3 রেডিও 1 এই মুহূর্তে আমাকে জাস্ট গো টু ফ্রেঞ্চ লোফ রাইট অ্যাওয়ে। আর কৌশিক দা, আমি আর কিছুই বলবো না, আমি এটা না আপনার অনেক কিছু বলতে হবে আজকে ইভিনিং এ। না আমাকে, হ্যাঁ, তাই জন্য আমি এইটুকুনি বলবো, আমি এই অনুষ্ঠানটার সঙ্গে প্রথম থেকে যুক্ত, সায়ন্তন আমাকে যুক্ত করেছে, আমি খুবই আজকে মানে কৃতজ্ঞ ওদের কাছে এবং NIS এর কাছে, সবার কাছে, এবং অবশ্যই 94.3 রেডিও 1 এর কাছে, যে আজকে তারা আমাদের মানুষের কাছে পৌঁছে দিল, এই অনুষ্ঠানটা, এই ছোট্ট উদ্যোগটাকে আজকে মানুষের কাছে তারা পৌঁছে দিল। অসংখ্য ধন্যবাদ রেডিও 1। আর ডোন্ট সে থ্যাংক ইউ, আমি সবসময় বলি যে থ্যাংক ইউ ইজ আ ডেফিনেটিভ ওয়ে অফ সেইং গুড বাই, সো থ্যাংক ইউ না বললেই ভালো হতো। त्यागी सर, कैसा लगा आपको? I mean, how was the experience of sitting on 94.3 रेडियो 1 स्टूडियो में, sharing it with the city और जो शहर सुन रहा है आपको इस वक्त? First, the whole experience of being at 94.3 Radio 1, Bhishan Bhalo. On the Rocks, at RJ, who is a phenomenal brand person as well. So I enjoyed interaction with RJ Arvind. Oh, thank you so much. Thank you so much, Arvind, for hosting us. Thank you so much. It was my pleasure. Thank you so much, অনির্বাণ দা একটু চুপচাপ বসে আছো, তোমার গলাটা একবারও শোনা হয়নি, একটু হাই হ্যালো বলে দাও যেন কলকাতা জানতে পারে তুমি আছো এখানে। ঠিক আছে, এই তো অনির্বাণ দা একটু জোর লাউডলি বলো। ঠিক আছে। অনির্বাণ দা অ্যাকচুয়ালি আছে একটু মানে শাই আর একটু কনজারভেটিভ টাইপ। শরীরটাও খারাপ, শরীরটা খারাপ, জানি তোমার জাস্টিফিকেশন দাও, দরকার নেই, সবাই শুনছে কলকাতায়। ফাইনালটা আছে কলাকুঞ্জে, সেটা যেটা সবাই আছে। So here's wishing you guys all the very best. Go ahead and enjoy the debating session. আর আড্ডা জমুক, let আড্ডা live for 10,000 years till eternity. যখন পর্যন্ত মানুষ বেঁচে আছে তখন পর্যন্ত আড্ডা হবেই হবে। 94.3 রেডিও 1 এ যখন পর্যন্ত আড্ডা থাকবে, মানুষ বেঁচে থাকবে, মিউজিক ছাড়া আমরা বাঁচতে পারবো না। আর আমার তরফ থেকে একটা সুন্দর গান আমি ডেডিকেট করতে চাই, রয়েছে কিশোর কুমার গাওয়া হ্যাঁ পেহলি বার, আর তারও আগে উদিত নারায়ণ, অনুরাধা পড়ওয়াল, দিল ছবি থেকে মুঝে নীন্দ আয়ে মুঝে চ্যান আয়ে। কিন্তু এই মুহূর্তে ইটস জাস্ট দি ম্যাজিক অফ AR রহমান, হরিহরন কম্বাইন্ড, গুরু থেকে এ হেরেতে আপনার জন্য 94.3 রেডিও 1 ম্যাক্সিমাম মিউজিক ম্যাক্সিমাম চয়েস আছে। অরবিন্দ তোমার সাথে।